শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমান শেখ হাসিনার দলে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো, আর কোনোদিন আমরা দল পাল্টাপাল্টি করার লোক না। ভুল করে নাই, শয়তানও ভুল করে, আর আমরা তো মানুষ। ঘর বাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন, এখন আবার মামলাও দিচ্ছেন। দেয়ালে পিঠ থেকে গেলে সামলাতে পারবেন তো? একের পর এক হামলা চালিয়ে শক্তি প্রদর্শন করছে গোপালগঞ্জের মানুষ। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর উপর হামলা হয়। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতে এবার বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালো আওয়ামী লীগ নেতাকর্মীরা। ব্রেকিং নিউজ, স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে আনার জন্য কঠিনভাবে ছক আঁকছে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা কিন্তু একের পর এক মিছিল মিটিং করে তাদের ক্ষমতাকে জানান দিচ্ছে। অন্যদিকে নড়াইলের 2 আসনের সাবেক এমপি মাশরাফির নামে হত্যা মামলা দায়ের করার পরে কি বার্তা দিল মাশরাফি? দর্শক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। হামলা হয়েছে, এতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার। আহত অন্তত 35 জন, গুরুতর কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়। বিএনপি নেতাদের অভিযোগ, হামলায় জড়িত আওয়ামী লীগ। গোপালগঞ্জ শহরে পথসভা শেষে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী। ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট। হামলায় আহত হন স্বেচ্ছাসেবক দল সভাপতি ও তার স্ত্রী রওশনারা রত্নাসহ 35 জন। তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। গুরুতর কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। সংঘর্ষের 3 ঘণ্টা পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের সভাপতি। উনি ওনার বাবা মার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছিলেন। যেই স্বৈর শাসক আজকে সবার থেকে বিতাড়িত হয়েছে, প্রত্যেকটা জেলা থেকে, কিন্তু আজকে আমার নিজ জেলায় আমি আজকে প্রতিহিংসার শিকার। একটা সন্ত্রাসী ঘটনা, এটা কোনো ছাড়া, কোনো কারণ ছাড়াই এরকম একটা নৃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো। বিএনপি নেতাদের দাবি, হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরাই জড়িত। তবে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি আওয়ামী লীগের কাউকে। আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, যেটা আমি শুনেছি, তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যা সহ এরকম আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিল। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। প্রচন্ড বৃষ্টির ভিতরে তো আমরা কেবল আসলাম, আইকে দেখতে আবহাওয়া তো ঝামেলা নাই, আমরা দেখেছি ভালো, এখন শান্ত। সংঘর্ষের কারণে ঢাকা খুলনা মহাসড়কে বেশ কিছু আওয়ামী লীগ সরকার পতনের পর দলের সব নেতাকর্মীরা পালিয়ে যায়। অস্তিত্ব সংকটে পড়ে যায় দেশের এই ঐতিহাসিক দল। এমন অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দল ও নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে পোস্ট চালিয়ে যান। 14 সেপ্টেম্বর শনিবার রাতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জরুরি নির্দেশনা দেওয়া হয়। পোস্টটিতে লেখা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। প্রথম কাজ, তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে info@albd.org-তে যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেইগুলোর ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না। প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান। এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। 14 সেপ্টেম্বর শনিবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নির্দেশনা দিয়ে বলেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত।
এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। মারুফুজ্জামান, এই যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা 71-এর চেতনা ছিল, সেই 4টি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে, যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন। তাদের একটাই বার্তা এখান থেকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল। তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত, বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। আমরা আজকে আসছি, আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই, মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও, মানুষের জীবন বিপর্যয়, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা, এগুলো সব নষ্ট করার জন্য জামাত, শিবির সবাই একত্র হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি। এই যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমি চাই আমার দেশকে 15 বছর যে আগে নিয়েছে, যে উন্নতির ধাপে নিয়ে গেছে, সে ধাপটাকে নষ্ট করতেছে, সেজন্য প্রতিবাদ করতে আসছি। জামাতের প্রেতাত্মারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশে অসাম্প্রদায়িক, কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে, যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায়। প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আবার স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি, এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত 1 মাস ধরে যে কিছু হচ্ছে, আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে মানুষকে। আমি একটি কথা বলতে চাই, মুগ্ধ, আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে এক ফুটো পানি খেতে দেয় নাই। আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি। আপনারা জানেন বিগত 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না। আমরা সেই প্রতিবাদ করতে এখানে এসেছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু 5 তারিখ থেকে নয়, এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করা হোক। হত্যা করা হয়েছে, গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে, হাত পা 4টি রোগ কেটে দেওয়া হয়েছে। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা 71-এর যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন, বাংলাদেশকে যারা ধারণ করেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন, তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যা হয়ে জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে। আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাঙালি।
দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবারও গদিতে বসাতে পারবে? অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, ফেসবুকে আমরা কিছু ভিডিও দেখতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে হামলা করার সাথে যুক্ত আছে তার বাবা। দর্শক, আপনার কাছে কি মনে হয় মাশরাফি নির্দোষ? এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।